ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। राधाभावो प्रमत्ताय प्रमज्जलो मनस्विने भक्तानां च वरिष्ठाय प्रेमानन्दाय ते नमः। नमस्कार। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম লীলাপর্ষদ, সত্যের শান্ত মূর্তি, প্রেম ভক্তি বিশ্বাসের জমাট জীবন্ত বিগ্রহ স্বামী প্রেমানন্দজি মহারাজের পুণ্য জন্মতিথিতে তাঁকে মুহুর্মুহুর প্রণতি জানাই। আজকের এই পবিত্র দিনে আমরা বাবুরাম মহারাজের স্মৃতিকথাই স্মরণ মনন করব এবং এই সূত্র ধরে জানিয়ে রাখা যে আগামী 6ই ডিসেম্বর কলকাতা ভাবপ্রচার পরিষদের উদ্যোগে একটি ভক্ত সম্মেলন হবে স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রে। আগামী 7ই ডিসেম্বর ও দুটি চরণসার এই আধ্যাত্মিক গ্রুপ দ্বারা আয়োজিত হবে ভক্ত সম্মেলন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল পার্কে, এবং আগামী 14ই ডিসেম্বর পরশমণি ফাউন্ডেশন আয়োজিত ভক্ত সম্মেলন হবে স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রে। এবং আপনাদের সকলের উদ্দেশ্যে জানাই যে আগামী 11ই ডিসেম্বর শ্রী শ্রী মায়ের পুণ্য জন্মতিথিতে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে সন্ধ্যে 6:30 একটি ধর্মসভা, এবং সেই ধর্মসভায় সকলের জন্য অবারিত দ্বার। শ্রী শ্রী মায়ের স্বহস্তে ভিত প্রস্তর হয়েছিল যে আশ্রমের, শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম, শ্যামবাজারে সেই আশ্রমের অবস্থান। সেখানে সন্ধ্যায় আমার নিজের মাতৃ অনুধ্যান রয়েছে, আপনারা যদি ইচ্ছা করেন তাহলে আসতে পারেন। আর আসন্ন শীতকালীন সেবা পূজায় আপনাদের সকলের স্বনির্বন্ধ সহযোগিতার জন্য ভিক্ষার ঝুলি নিয়ে আমি এখনো অপেক্ষামান হিসেবেই রয়েছি। আমরা জানি যে ঠাকুরের এই অন্তরঙ্গ ভক্ত পবিত্রতার যিনি পরম আধার স্বরূপ ছিলেন স্বামী প্রেমানন্দজি মহারাজ, তাঁর জন্মস্থান হুগলি জেলার আঁটপুর গ্রামে 1268 সালের 26শে অগ্রহায়ণ মঙ্গলবার শুক্লা নবমী তিথিতে মাতঙ্গিনী দেবীর কোল আলো করে তিনি এসেছিলেন, এবং ধর্মভীরু ঈশ্বরনিষ্ঠ দেবদ্বিজে ভক্তিপরায়ণ তারাপ্রসাদ ঘোষ মহাশয়ের ওই গ্রামে 9-10 পুরুষের বাস ছিল, এবং সেখানেই মাতঙ্গিনী দেবীর পবিত্র পানি গ্রহণ করেছিলেন। এবং ধর্মাত্মা তারাপদ ঘোষ মহাশয়ের প্রথম মেয়ে কৃষ্ণভাবিনী নামে এক কন্যা, পরে তুলসীরাম, বাবুরাম এবং শান্তিরাম নামে পরপর 3 পুত্র জন্মগ্রহণ হয়। এবং এই তারাপ্রসাদ তার কন্যাকে পাত্রস্থ করার পর কয়েক বছর জীবিত ছিলেন এবং তারপর মানবলীলা সংবরণ করেন। কৃষ্ণভামিনীর স্বামী বলরাম বসু জীবনের অধিকাংশ সময়ই তাঁর ভাইদের ওপর জমিদারির ভার দিয়ে ভদ্রকের কাছারি বাড়ি বা কোঠা বাড়িতে বা কোঠারে বসত বাড়িতে থাকতেন। তাঁদের একমাত্র কাজ ছিল শ্যামচাঁদ বিক্রয়ের সেবা পূজা এবং ভাগবত গ্রন্থ পাঠ। সেখানে ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন কর্তৃক সম্পাদিত মিরর পত্রিকায় প্রথম ঠাকুরের বিষয়ে তিনি জানেন, এবং কলকাতায় এসে রামদয়াল বাবুর সঙ্গে দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরের শ্রীচরণ দর্শন লাভে ধন্য হয়েছিলেন। পরবর্তীকালে তিনি ঠাকুরের অন্যতম রসদদার হয়েছিলেন। আমরা জানি যে এই বলরাম বাবুর মধ্যম শ্যালক বাবুরাম গ্রামের পাঠশালার পাঠ সাঙ্গ করে
উচ্চ শিক্ষা লাভের জন্য কলকাতায় এসেছিলেন এবং পরে তার খুল্লতাত কলকাতায় শ্যামবাজার অম্বুলিয়া টোলায় স্থানান্তরিত হলে বাবুরাম মহারাজও সেখানে এসে প্রথমে এরিয়ান স্কুলে ও পরে মেট্রোপলিটন ইনস্টিটিউশনের শ্যামপুকুরের শাখায় ভর্তি হন। বাবুরাম মহারাজের মায়ের ঠাকুরের প্রতি অবিচল শ্রদ্ধা এবং ভক্তি ছিল এবং বাবুরাম তার শিক্ষাগুরু মাস্টারমশাই এবং অগ্রজ তুলসীরাম বাবুর কাছ থেকে ঠাকুরের বিষয় শোনেন এবং তারপরে ঠাকুরের দর্শন লাভ হয়। প্রথম দর্শনেই ঠাকুর এই বাবুরাম মহারাজকে নিজের অন্তরঙ্গ ঈশ্বর কোটি বলে চিনতে পেরেছিলেন এবং পরবর্তীকালে এই বাবুরাম মহারাজ যখন মঠে থাকতেন তখন থেকে ভক্ত সমাগম যথেষ্ট হতো এবং ভক্ত সংখ্যা বেড়ে যাওয়ায় মঠে আহারাদি শেষ করতে করতে কখনো বেলা 1:30-2 পর্যন্ত বেজে যেত। কর্মক্লান্ত ব্রহ্মচারীরা বিশ্রাম করছেন, এমন সময় একদল ভক্ত অভুক্ত অবস্থায় এলেন। তিনি জানতে পারলে ব্রহ্মচারীদের অজ্ঞাতে ভাড়ার খুলে তাদের রান্নার ব্যবস্থা নিজেই করতে অগ্রসর হতেন। অর্থাৎ এই ভক্ত সেবাই ভগবানের সেবা, এই ভাবটি বাবুরাম মহারাজের ছিল এবং প্রেম তার গুণে নয়, তিনি স্বয়ং প্রেম ও ঘনমূর্তি ছিলেন। তাই বিরজা হোম করে স্বামীজি বাবুরাম মহারাজের নাম রেখেছিলেন স্বামী প্রেমানন্দজি। আর ঠাকুর বলতেন যে বাবুরাম ঈশ্বর কোটি, ওর হাড় পর্যন্ত শুদ্ধ পবিত্র, ওর দেহ মনে কখনো কোনরূপ অপবিত্র ভাব উদয় হতে পারে না। আসলে ঠাকুর তো স্বয়ং পবিত্রতা ছিলেন, তাই অপবিত্র মানুষ বা অপবিত্র স্পর্শ ঠাকুর সহ্য করতে পারতেন না। আর সেক্ষেত্রে বাবুরাম মহারাজ ছিলেন একেবারে ওই হাড় শুদ্ধ, তার পবিত্র। সেই জন্য বাবুরাম মহারাজের যে প্রেম ভালোবাসা, তাকে যেন বলা হতো বেলুড় মঠের মা। বাবুরাম মহারাজের শরীর ত্যাগের পর মাস্টারমশাই একটা কথাই বলেছিলেন যে ঠাকুরের প্রেমের দিকটা চলে গেল। অর্থাৎ বাবুরাম মহারাজের চরিত্রে এই ঠাকুরের প্রেমস্বরূপ ভাবটি যেন উদ্ভাসিত হতো। বরানগর মঠে যখন তারা সাধন ভজন করতেন তখন কোনো চাকর বাকর ছিল না, জল তোলা, বাসন মাজা, সব কাজ নিজেরাই করতেন এবং বাবুরাম মহারাজ কিন্তু সকলেরই সেবাটি করেছেন। পরবর্তীকালে স্বামীজির ভাবে তিনিও এটি বারবার বিশ্বাস করতেন যে ভালোবাসা ছাড়া পরস্পরের প্রতি প্রীতি বন্ধন এটি বাড়ে না। সেজন্য বাবুরাম মহারাজের মনে বিন্দু মাত্র অহংকারের লেশ মাত্র ছিল না। 1325 সালের 14ই শ্রাবণ মঙ্গলবার বেলা 4:14 বাবুরাম মহারাজের মহাপ্রয়াণ হয় বা তিনি মহাসমাধিতে মহাপ্রস্থান করেছিলেন। কিন্তু যাঁরাই এই বাবুরাম মহারাজের সঙ্গ লাভ করেছেন তাঁরাই তাঁর স্নেহ, ভালোবাসা, মঙ্গল আশিস লাভ করে ধন্য হয়েছেন। বাবুরাম মহারাজ নিজে স্বয়ং উদারপন্থী ছিলেন, কিন্তু ঠাকুর পুজো বা অন্ন পরিবেশন ব্রাহ্মণেতর জাতি দিয়ে কখনো করাতেন না এবং জপ, ধ্যান, নিত্য তার দৈনিক জীবনের মধ্যে ছিল। কিন্তু তার সাথে যেটি বড় উল্লেখযোগ্য ছিল সেটি হচ্ছে ভালোবাসা। এবং বাবুরাম মহারাজের কথাও সেই ঠাকুরেরই তো অনুসারী, তাই তিনি বলতেন যে নিজেকে দেখিয়ে বেথা করলে আর কি হতো, 2-4টে ছেলে মেয়ে হতো, কেউ ভক্ত, কেউ বদমায়েশ হয়তো হতো, তাতে কত কষ্ট হতো বলো দেখিনি। আর এখন দেখো না, সকল ভক্তকে ছেলের মতো ভালোবাসি। সে নিজের 2-1টার উপর টান হতো, দেশশুদ্ধ লোককে ভালোবাসতে পারছি। একজনকে দেখলাম ভাইপোর ওপর ভারী দেশ, অথচ নিজের ছেলেকে কত ভালোবাসে। তিনি আরও বলতেন যে গেরস্থদের এই সব সংকীর্ণতা আমার করেই মোলো, আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, অথচ চক্ষু বুঝলেই কে কোথায় থাকেন তার ঠিক নেই।
গৃহস্থরা সবই ঠিক করছে, কেবল মন মুখ এক করে ভেতর থেকে আমি আমার না করে যদি তুমি তোমার অভ্যাস করে, তাহলেই অনাসক্ত হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। আমি আমার ইত্যাকার ভ্রান্তি নিবৃত্তি হচ্ছে মুক্তি। অর্থাৎ এই যে মিছে কেন ভূমণ্ডলে, এইটি মূল ভাবটি হচ্ছে রামকৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ মোর। এই যে আমার আমার করে যে ভ্রান্তি, সেইটি কিন্তু সেটার থেকে মুক্তি। এবং সেই জন্য বারবার বাবুরাম মহারাজ বলতেন, নিঃস্বার্থভাবে কর্ম করলে চিত্ত শুদ্ধ হয়, তখন ধ্যান করলে একেবারে জমে যায়। তা না হলে শুধু আকাশ পাতাল ভাবা। ঠাকুর ঘরে দেখছি তো ধ্যান করতে বসে কেউ ঢুলছে, নয়তো কাশছে, গলা খাঁকড়ি দিচ্ছে। ঋষিকেশে ঝুপড়িতে থাকলে বলে বিরক্ত সাধু হয়তো দুপুরে কোথাও গল্প মেরে সন্ধ্যায় একটু জপটপ করে শুয়ে পড়ল, ব্যাস। এবং বারবার সেই জন্য বলতেন, ভগবান হচ্ছে ভাবের বিষয়। ভক্ত হতে গেলে ওই ঠাকুরের কথা যে ভক্ত হবি তো বোকা নয়, জ্ঞানী ভক্ত হতে হবে। এবং এই জ্ঞানী ভক্ত হওয়া কিন্তু খুব কষ্ট। এবং বারবার বলতেন যে বাবুরাম মহারাজ, যে এই বৈজ্ঞানিক যুগে এবার ঠাকুর নিরক্ষর হয়ে এসে দেখালেন, পণ্ডিতাই করে ধর্ম হয় না, প্র্যাকটিক্যাল লাইফ, ধর্ম জীবনে পরিণত করা চাই। ঠাকুর ছিলেন পবিত্রতার জমাট মূর্তি, আর পবিত্রতাই ধর্ম। সেই জন্য বলছেন সুন্দর করে যে আগে ধুলো পড়া শিখে তারপর সাপ ধরতে হয়। চরিত্র গঠন না করে, ভগবানে ভক্তি লাভ না করে বেথা করলে মহা বিপদে পড়তে হয়, শেষে নাকানি চোবানি খেয়ে মরে। আগে চরিত্র ঠিক করো, তারপর বেথা যা হয় করিস করিস। এটি বারবার বলছেন। এবং তার এই সান্নিধ্য যারাই পেয়েছেন, তারা বারবার এই সৎপ্রসঙ্গের মধ্যে দিয়ে বুঝতে পেরেছেন যে বাবুরাম মহারাজও কিন্তু সেই ঠাকুরের কথাই বারবার আমাদেরকে বুঝিয়েছেন, বলেছেন। জনৈক ভক্ত যখন জিজ্ঞেস করেছেন বাবুরাম মহারাজকে যে মহারাজ, ঈশ্বরের ধারণা কি করে হয়, তখন বাবুরাম মহারাজ বলছেন, ঈশ্বর ফিশ্বরের হোমড়া চোমড়া একটা ধারণা না করে ঠাকুরকে ডাকো, তাকে স্মরণ মনন করো, তাকে ধ্যান করো। ঠাকুরের শরণাপন্ন হোস না কেন, তিনি যে কল্পতরু। বাবা, ঠাকুর স্বামীজিরই অন্ত পাই না, তা আবার ঈশ্বর। ঠাকুরের বিষয়ে স্বামীজি বা কি কম গোঁড়া ছিলেন? কৃষ্ণই বলো, চৈতন্যই বলো, বুদ্ধই বলো, আর যার যার কথাই বলো না কেন, এমনটি আর হয়নি। এই রকমভাবে তিনি বলছেন। এবং সেই জন্য বিশ্বাসের কথা বলছেন, ভালোবাসার কথা বলছেন, এবং ভক্ত সেবার কথা বলছেন। বারবার বাবুরাম মহারাজ বলতেন যে লম্বা চওড়া কথা মুখস্থ করলে বা তীর্থে সাধু সঙ্গে পড়ে থাকলেও কিছু হয় না, চাই শ্রদ্ধা, ব্যাকুলতা, মন মুখ এক করা। এবং নিঃস্বার্থপরতাই যে ধর্মের ভিত্তি, সেটি বাবুরাম মহারাজ বলছেন। গীতা, উপনিষদ, সাংখ্য, পাতঞ্জল দূর করে ফেলে দে। যদি এইসব পড়ে তদ অনুযায়ী জীবন গঠন করতে ওসবের অন্তত একটা ভাবও জীবনে পরিণত করতে না পারিস, ওইসব শুধু পড়ে কেবল পণ্ডিতি করা, গেরুয়া পড়ে অভিমান অহংকার বাড়ানো বই তো নয়। এবং ঠাকুর বলতেন সেই জন্য গ্রন্থ নয় গাঁট, যার জটা পাশ তার তটা পাশ। এবং বারবার বলছেন বাবুরাম মহারাজ যে গৃহ নির্মাণ করতে হলে সামনে একটা আদর্শ নকশা রাখতে হয়। অর্থাৎ বিল্ডিং করতে গেলে প্ল্যানিং দরকার হয়। আমরা জানি যে কেউ জমি কিনলেন, কিন্তু যেই বিল্ডিং করবেন, ফ্ল্যাট করবেন, সঙ্গে সঙ্গে একটা প্ল্যানিং, একটা যাকে বলে লেআউট দরকার হয়। তেমনি গৃহ নির্মাণ করতে হলে যেমন সামনে একটা আদর্শ নকশা রাখতে হয়, জীবন গঠনের বেলায়ও তাই জানবি। শ্রী শ্রী ঠাকুরই এই যুগে কি গৃহী কি সন্ন্যাসী সকলের আদর্শ। সেই আদর্শে আগে জীবন গঠন করে তোল, তারপর লোকশিক্ষা। নিজে খেতে পায় না, শঙ্করাকে ডাকা।
আগে চাপরাস, পরে উপদেশ। শ্রী শ্রী ঠাকুর কত মনোযোগ দিয়ে শাস্ত্র শুনতেন আর ঠিক ঠিক তদ অনুযায়ী চলতেন। এবং সেই জন্য ওই আসল কথাটি হচ্ছে ঠাকুরের জীবনকে দেখে, এই আদর্শ দেখে আমাদেরকে মিলিয়ে নেওয়া। ওই জন্য বলছেন বাড়ি তৈরির মতন জীবন গঠনের ক্ষেত্রেও এই নকশাটা দরকার। এবং সেই নকশাটা কি, যার মূল ভাবটি এই শ্রীরামকৃষ্ণ বৃত্তে এসে আমরা এটি বুঝি যে আগেকার যুগের থেকে বর্তমান যুগে মানুষের রীতি নীতি, শিক্ষা, আচার, ব্যবহার সব বদলে যাচ্ছে, কিন্তু মূল তত্ত্ব যেটা ধর্মের সেটা কিন্তু চিরকাল এক। সেটা সেই সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। সেই মূল তত্ত্বটা কি না, সেই সত্যনিষ্ঠা, সেই ত্যাগ, সেই পবিত্রতা, সেই বৈরাগ্য, সেই অহংশূন্যতা, এইটি। সেটা কিন্তু আমরা এই যারা বিষয়ী লোক, আমাদের হুঁশ নেই যে আমরা জালে পড়ে গেছি। আর জাল শুদ্ধই সংসার পাঁকে মুখ গুঁজরে পড়ে আছে। একদিন জেলে হড়হড় করে জাল টেনে সাধের সংসার ভেঙে দিয়ে পাঁক থেকে টেনে বের করবে। এই বোধটা যাদের হয়নি তারা বদ্ধজীব। আর ঈশ্বরের অনুগ্রহে যারা এইটি বুঝতে পেরেছে তারা এইটি বুঝেছে যে এই বেলুন মঠে গঙ্গার ধারে বাস, সেটা যেন পবিত্র সঙ্গ, সেটা যেন বৈকুণ্ঠ। গৃহস্থদের মধ্যেও অনেকে মুমুক্ষু আছেন যারা ভগবান লাভের জন্য চেষ্টা করেন। ঠাকুর বলতেন সেই জন্য কালই লাগবেই। कज्जल की घर में जितना सेहान रहे, थोड़ा बुध লাগে পর লাগে, কাম জাগে পর জাগে। ছোটবেলা থেকেই সংসার থেকে যারা পালিয়ে আছে তারা নৈকস্য করেন। ঠাকুর বলছেন সেই জন্য যে মাগ সুখ ত্যাগ করেছে তার তো জগৎ সুখ ত্যাগ হয়েছে। শ্রিয়ং তক্তা জগৎ ওয়াক্তং, জগৎ ওয়াক্তা সুখী ভবেত। তোরা জগৎ সুখ ত্যাগ করে এখানে আছিস, এখন মনের গেরো কেটে দে, মন থেকে কাম কাঞ্চন ত্যাগ কর, স্বার্থের লেশ মাত্র তোদের মনের ভেতর যেন না ঢোকে। আসল ধর্মর মূল কথাটিই তাই। আনসেলফিশনেস ইজ গড, স্বামীজি বলেছিলেন, নিঃস্বার্থপরতা। আপনি সমাজের চারদিকে দেখান, ভাবুন, সব আছে মোটামুটি। কোনো একটা ভালো কাজ করতে চাইলে অর্থ পাবেন, ক্ষেত্র পাবেন, উপাদান পাবেন, কিন্তু ভালো মানুষের অভাব। ভালো মানুষগুলো একজোট হয়ে ভালো কাজ করতে চায় না। কাউকে একটা ভালো কাজ করতে বললেই সে বলছে আমার সংসারে ছেলেকে পড়াতে হবে, মেয়েকে মানুষ করতে হবে, কেউ বলছে অফিসে যেতে হবে, দায়িত্ব নিতে ভয় পাচ্ছে। মূলটি কারণ আমরা ওই মহামায়ার মায়াতে ঘুরছি, বুঝতে পারছি না যে আমি আমার করে মরছি, কিন্তু যেদিন মরণ আসবে সেদিন আমি কে, তুমি কে। তার থেকে সংসারের এই যে মনের গেরোটা কেটে দেওয়া, স্বার্থের লেশ মাত্র যেন মনের মধ্যে না থাকে, সেটাই কিন্তু ধর্মের বেসিক। এবং শুধু বেসিক নয়, ধর্মের এটিই সার কথা। সেজন্য স্বামীজি বলছেন আনসেলফিশনেস ইজ গড। ভগবান হচ্ছে নিঃস্বার্থপরতা। কথা প্রসঙ্গে জনৈক এক ব্যক্তির কথা উঠলে মহাপুরুষ মহারাজ বলেছিলেন যে ধর্মের কি জানে, 2-10খানা বই লিখলে বা ভালো বক্তৃতা দিলেই ধার্মিক হয় না। সে তো ইন্দ্রিয়ের একটা উত্তেজনা দেওয়া মাত্র। তাই কি ধর্ম? ও একরকম ইন্দ্রিয় সুখ। যার ত্যাগ বৈরাগ্য নেই তাকে ধর্মশিক্ষক বলে মনে করা ভুল। ধর্মের ভিত্তি হচ্ছে ত্যাগ বৈরাগ্য। এই যে ধরুন আমরা সেবামূলক কর্মে যাই প্রত্যন্ত গ্রামে, সেখানে কত কষ্ট হয়। হয়তো সারাদিনের ঠিকমতো জল খাওয়া হলো না, কোথাও ল্যাট্রিন নেই, টয়লেট নেই, কিন্তু তাতেও আনন্দ। ত্যাগ ওইটি দরকার। তার মানে আমরা খুব ত্যাগ করে ফেলছি তা নয়, আমাদেরও অনেক বাকি, কিন্তু এটি করতে হবে। এটির মধ্যে একটা আনন্দ রয়েছে। এই আনন্দটা না সবাই বুঝতে পারে না। এই আনন্দে যে একবার মজেছে সে কিন্তু অনেকটা ভগবানের কৃপায় এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই জন্য ওইটি বারবার মনে রাখতে হবে, মনকে বশ করা, ঠাকুরকে আপনার করে নেওয়া। তাহলে গেরুয়ার দরকার নেই। যে ঠাকুরকে আপনার করে নেবে, তার আদর্শে জীবন গড়ে তুলবে, সেই তো আমাদের আপনার লোক। পূজনীয় মহারাজের কাছে আমাদের ওইটিই যেন প্রার্থনা, যে আমরা ঠাকুরকে যেন আপনার করে নিতে পারি, এবং এই নিষ্কাম কর্মের মধ্যে দিয়েই ঠাকুরের পুজো আমরা যেন করতে পারি।
অহং, মান, অপমান সব ত্যাগ করে ভগবানের কাছে যাতে যেতে পারি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।